This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএসএফ এর যা নর্মস আছে সেই অনুযায়ী আটক করেছে, আইন আছে, নির্দিষ্ট আইনে ব্যবস্থা হবে। কিন্তু মৎস্যজীবী হিসেবে মাছ ধরতে ধরতে চলে এসেছিল, সেটা তো অন্য কারণ, মানে সেটা নিশ্চয়ই আমাদেরও দেশের মৎস্যজীবীদের বাংলাদেশ আটক করে। কিন্তু মৎস্যজীবী সেজে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য, খাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য যারা আসেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার নেবে। পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে অসহযোগিতা করে। তারা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয়। এটাই এই রাজ্যের সমস্যা, যেটা অন্য রাজ্যে সমস্যা নেই। অন্য রাজ্যগুলো থেকে প্রায় 4 লক্ষ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে ইতিমধ্যে বিএসএফ, এবং বাংলাদেশ সরকার তাদের নিতেও বাধ্য হয়েছে। শুভেন্দুদা, কালকে মিমির পরে আজকে অঙ্কুশ হাজরা ব্যাকিং অ্যাপ দুর্নীতি মামলায় তাদের দিল্লিতে ডেকে পাঠানো। নিশ্চিতভাবে তথ্য আছে, তাই ডেকেছেন। তারা কোঅপারেট করবেন। তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, আইনি লড়াই করবেন। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন। পিএমএলের ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট নয়, সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন। তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না। প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পিএ একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেপ্তার করে নিয়ে আসে, ডাকেই না। অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থা নেয়। দুটোর মধ্যে কাজের তফাৎ আছে, ধরনেরও তফাৎ আছে। প্রধানমন্ত্রীর জন্মদিন আগামীকাল, আপনার বার্তা কেন্দ্রে আপনি কি কর্মসূচি নিচ্ছেন? দেখুন, প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা। তার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বক্তব্য এবং সাধারণের সঙ্গে তার মিশে থাকা, এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে দেশপ্রেম, জাতীয়তাবাদ, সেটা প্রত্যেকের অনুকরণীয়। কালকে অনেক কর্মসূচি শুরু হচ্ছে, একদিন নয়। সেবা পক্ষ চলবে, কারণ সেবায় সংগঠন, এটা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক, বিজেপি সমর্থক বা দেশের নাগরিককে শিখিয়েছেন। আমি কালকে আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রামে যারা সেবিকা, সে আশাকর্মী হতে পারে, পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি হতে পারে, আমি কালকে দিদি এবং বোনেদের সঙ্গেই এই দিনটি উদযাপন করব। এবং যারা মানুষকে সেবাদান করছেন, অর্থাৎ মাতৃশক্তি, সেবিকাদেরকে নিয়েই আমার কর্মসূচি, প্রথম কর্মসূচি আছে। তারপরেও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করব। সাথে বিশ্বকর্মা পুজো তো আছেই। জেনে যাবেন। আমি তো বিরোধী দলনেতা হিসেবে চেষ্টা করি পীড়িতদের পাশে থাকার, যদি তারা চান। সেই চেষ্টার মধ্যে থাকবে, জানতে পারবেন। আমাদের লোকজন তো ওখানে যোগাযোগ রেখেছে, আমার সঙ্গে কথা হয়েছে। মানে সিন্টু সেনাপতির নেতৃত্বে থানায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। হাহাকার, তোষণ আর ভাতা, বাকি সব জায়গা অন্ধকার। এই মুখ্যমন্ত্রী 6888 শিল্প তাড়িয়েছেন এবং টাটাকে ঘাড় ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন, এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য। এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় 2025-26-এ, আপনি
আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন, ইন্ডাস্ট্রি ইনসেন্টিভিয়াস, শিল্পে যে ইনসেন্টিভিয়াস দেওয়া হয়, কোনো সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য। সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে, জল থেকে, হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে। তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট, সরকারের রাজস্ব বৃদ্ধি হয়, কর্মসংস্থান হয়, ওই এলাকাতে অনেকগুলো অ্যানসেলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের 2 থেকে 4% সোশ্যাল সিএসআরে খরচ করেন, যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায়। সেই জন্য ইনসেন্টিভিয়াস দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে। এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ। কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান ছাপানো বইতে, বাজেটের বক্তৃতায় নো ইনসেন্টিভিয়াস ফর ইন্ডাস্ট্রি। আব্দুর রহিম বক্সি তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে, মমতা আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশান হতো, তাতে রহিম থাকতো আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করতো, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনও ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার। আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়, আপনি নিশ্চিন্ত থাকুন। দাদা আপনি দিল্লি গেছেন, সংস্থা তাকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর, এই দায় এড়ানোর চেষ্টা শুধুমাত্র যে ও শোকজ হবে, আপনারা টিভিতে দেখাবেন, 3 দিন পরে ভুলে যাবেন। আপনাদের কন্টিনিউটি থাকে না। আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা ব্যানার্জি, ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইস্যুটা। একটাই সলিউশন, নো ভোট টু মমতা।